আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিডিওটা শুরু করতেছি একটা ব্যাড নিউজ দিয়ে। ব্যাড নিউজটা হচ্ছে যে আমাদের যেই ক্যামেরাটা, সেই ক্যামেরাটার মাইক হঠাৎ করে নষ্ট। আমি এডিট করতে এসে দেখি মাথায় কপালে হাত, এই দেখেন একটা ভিডিওর অডিও ফাইল নাই। দেখেন, নাই 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 তুমিও চেক করো নাই? না, চেক করি না। এখন বিষয়টা হচ্ছে যে অডিও ফাইল যে নাই, এটা খেয়াল করছি আজকে, মানে সকালবেলা হঠাৎ করে ক্যামেরা হাতে নিয়ে দেখি কিরে প্রবলেম। তো এখন আপনারা আমাদের বক্তৃতা শুনবেন, দুইজনার দুঃখে ভরা বক্তৃতা, বোধ বেদনা ভরা। কারণ কেন বলতেছি, এত আনন্দ যে মজা বাসায়। করছি। এখন মাইকের ইস্যু না ক্যামেরার ইস্যু জানি না, তবে একটা জিনিস বলে রাখি, আমাদের প্রতিটা ডিভাইস যেগুলো এগুলো তো আমরা অনেক দিন ধরে ইউজ করতেছি, সবগুলোরই অবস্থা এখন খারাপ। বড় খারাপের দিকেই যাচ্ছে। সনি ক্যামেরা, আমার এই ম্যাকবুকের অবস্থা খারাপ, আমার আইফোন অবস্থা খারাপ, তারপরে Plus আমার এয়ারপডস আজকে সকাল থেকে এক কান চলে এক কান চলতেছে না, আল্লাহ, এটা তারপর তো আমার এই এখন ল্যাপটপ আজকে গতকালকে থেকে আটকে আটকে যাচ্ছে। মানে মনটা অনেক খারাপ, বাট ইনশাআল্লাহ সবকিছু দেন এগেন আল্লাহ চাইলে ঠিক হয়ে যাবে। বিষয়টা কি, এগুলো তো আমরা অনেক বছর ধরে রেগুলারলি ইউজ করতেছি, আর আমরা আমাদের কন্টেন্ট ক্রিয়েশনের উপরে মনোযোগ একটু কম দিছি। মনে হয় কিছু কেনাকাটা করতে হইতে পারে, বাট লেটস হোপ ফর দ্য বেস্ট। তো এখন আমরা আমাদের চলো বক্তৃতা শুরু করি, বিসমিল্লাহ। তো ভিডিওর প্রথমে যেটা দেখতে পারতেছেন সেটা হচ্ছে আমি ঘুম থেকে উঠেই আমরা ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে খুব সুন্দর একটা সময় কাটাইছিলাম। রান্নাঘরে আমার শাশুড়ি সম্ভবত গরম পানি এবং আদা পানি রেডি করতেছিল, বিকজ সবার একটু গলায় হালকা খুসখুস করতেছিল। এখানে আমার আব্বু আর আমার শ্বশুর ওরা বিস্কিট খাচ্ছে, লেক্সাস বিস্কিট। সাইফার নিচে একসাথে আব্বুর সাথে ঘুমাইছিল। আম্মু ডিম ছিলতেছে, আর আমি হলো কেক যেটা বানাইছিলাম সেটা বের করে সবাই একসাথে বসে খাবো নিয়ে যাচ্ছি। কেকটা এত সুন্দর হয়েছে, আগের দিনেরটা একটু ভারী ভারী, একদম পারফেক্ট হয়েছে। তারপরে যত গল্প আছে সব গল্প করতেছি। আম্মু বলতেছে তোমাদের গিফট নিয়ে আসছি, এখনই নিয়ে নেবা নাকি? সাইফান আবার বলতেছে না, পরে দাও পরে দাও। এই তো এগুলোই সব অনেকক্ষণ গল্প করছি। পরে আমি রান্নাঘরে এসে ফজরের নামাজ, মানে ওরা হলে একটু শুয়েছে সবাই, পরে আমি আস্তে আস্তে করে যে সবজি নাস্তা রেডি করতেছিলাম, কী কী দেবো সকালের নাস্তা। আম্মু তো কাবাব রুটি সব নিয়ে আসছে, কিন্তু গরম করলাম, বের করতেছি সব ফ্রিজ থেকে। আমি একটা সবজি কেটে রেডি রাখলাম। ইতি খালাম্মা যে মুরগি নিয়ে আসছে সেগুলো গরম করতেছি, সবাই মিলে আবার নাস্তা খাওয়া। আর এই মাছটা আম্মু ঈশ্বরদী থেকে নিয়ে আসছে, এটা বিলের মাছ আম্মু বললো আমাকে। তারপরে সেই মাছটা দিয়ে আম্মু বলতেছে বড়ি নিয়ে আসছি, নতুন বড়ি। আমরা তো এবার ঈশ্বরদী যাইনি, নতুন বড়ি দিয়ে সবজি রান্না করলো, মাছটা রান্না করলো। ইহরামের কাপড় আমার আব্বুর যে হজেরটা, সেটা আমার শ্বশুর এই প্রথম পরলো। পরে এটা প্র্যাকটিস করার জন্য নিয়ে আসছিল। হ্যাঁ, পরে দেখতেছে যে হাঁটতে পারতেছে কিনা। তো পরার দুইটা সিস্টেম শিল্পী আন্টি দেখাই দিচ্ছিল। একটা সিস্টেম যেটা সবাই করে লুঙ্গির মতন করে, আর আরেকটা সিস্টেম যেটা শিল্পী আন্টি আমাদের দেখাই দিচ্ছে, ওই সিস্টেমটা আমরা দেখলাম যে আমাদের সবাইকে খুব সুন্দর স্যুট করতেছে। আব্বু বলতেছে আমি তো আগে হজ করছি, আমি পারবো। তারপরে আমরা বলছি তারপরে যতই তুমি পারো না কেন, তুমি আবার চেষ্টা করো। আর এইদিকে আমি আর আমার শ্বশুর মানে ওই যে সাই করার সময় যে একটু দৌড়াইতে হবে, দৌড়ানো প্র্যাকটিস করতে শিখিয়ে দিচ্ছে যে এইভাবে করে হাতটা করে করবেন, একটু প্র্যাকটিস করা ভালো। সুন্দর সবুজ লাইট দেখলে একটু জোরে হাঁটতে হবে, মানে এগুলো যেন আল্লাহ রহমতে আব্বু আর দেশ থেকে শিখে যায়, এটা চেষ্টা করা হচ্ছে। কি কি করতে হবে, কোথায় কি দোয়া পড়তে হবে। পরে আব্বু ট্রাই করলে ইহরামের কাপড় বাঁধা। আব্বুর সময় যখন আব্বু হজ করছিল তখন কে যেন বেঁধে দিছিল, আব্বু এটা ভুলে গেছে। তো এখন আব্বুরও বাঁধে, মানে বাঁধার পরে আব্বু হাঁটাহাঁটি করে দেখাইলো, ভালোই খুবই সুন্দর মুহূর্ত ছিল। মানে যতবার আমরা এই যে কথা বলতেছি, আমাদের কাছে একটা জিনিস খারাপ লাগতেছে যে অডিও নাই। আর সাইফানের নানি তখন ঘুম থেকে উঠলে একটা ঘুম দিছিল, সেই থেকে আম্মু বেশি ঘুমাইছে। এইদিকে সবজি রান্না শেষ, আর আম্মু রান্না শুরু করেছে, রান্নাও খুব তাড়াতাড়ি হয়ে গেছে। এবার আসলাম আমি ইহরামের কাপড় পরার। এই যে এইটা যেটা বলতেছিলাম, এটা লুঙ্গি পরার স্টাইলটা, এটা একরকম। সাইফানের বাবার তো বাসায় লুঙ্গি পরে না, তাই আমি খালাম্মাকে বলছিলাম খালাম্মা ইহরামের কাপড়টা আনলে ও চেষ্টা করতে পারবে, প্র্যাকটিস হয়ে যাবে। খালাম্মা আনার পরে সবাই, সাইফানও চেষ্টা করছে। এবার সাইফান ঘুম থেকে দ্বিতীয় ঘুম থেকে উঠতেছে।
এরপরে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে আমরা যাই কিছু কাজ করতে, সেটা আপনারা অডিও আছে, এটা ডিফারেন্ট ক্যামেরা, তো এটা দেখে আসেন। আল্লাহ হাফেজ, যাচ্ছি একটা অনেক বড় কাজ করতে, দোয়া কইরো। আপনার আপারও যাওয়ার কথা ছিল কিন্তু চোখে ব্যথা হঠাৎ করে, খেয়াল রাখেন। আমিন আমিন। হাটায় নিয়ে যাবো, হাটায় নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ চলো প্র্যাকটিস। আপনারা সবাই মেসেজ করতেছেন মদিনাতে অনেক শীত, আমরা শীতের প্রস্তুতি মোটামুটি নিচ্ছি, আল্লাহ ভরসা। আল্লাহ হাফেজ। ইহরামের কাপড়ের ব্যাপারে শিল্পী আন্টি আর আম্মুর একটু আইডিয়া আছে, এই শুরুতে দেখছিল, আমাদের কোনোই আইডিয়া নাই। দেখা যাবে দোকানদাররা হেল্প করে। হেল্প করে, ওই তো, তোমার তো তাও একটু আইডিয়া আছে। হ্যাঁ Sorry for the toothy. যে শীত আজকে ঢাকায় পড়ছে, এতদিন এই শীত পড়ে নাই। বেসিক্যালি গতকালকে হঠাৎ করে আসরের পর থেকে দেখি অন্ধকার হয়ে গেছে। Not ছোট দাও। বাট ইজ ইট কমফোর্টেবল? Yeah. শিওর? Yes. ওকে। কালার আর তো কালার ঠিকই ও আছে। কালার তো ঠিক আছে। কালার ম্যাচিং ঠিক হবে। আছে, সাইজ এই কালার দেওয়া যাবে সাইজ? হ্যাঁ সাইজটাকে ফাইনাল করো, সুন্দর করে পড়া ভালো করে পড়ো, ভিতরে ঢুকাও ভালো করে। হ্যাঁ ঢুকেছে তো। এখন হাঁটো। আর এক সেট প্রবলেম মনে হয়। না ঠিক আছে, পারফেক্ট। ভাই এই সাইজটাই দেন, ব্লু। Yes, it's comfortable. এটা হবে। তবে শিওর? Yes. ফাইনাল? Yes. পুরো ম্যাচিং আছে তোমার আর শিল্পী আন্টির, বেস্ট। দেখো, দেখে যাও ভাই, একটু দেখান তো বাচ্চাকে। Good free. দেখলা, ফুল ম্যাচিং, জবরদস্ত। যে টাইপের স্যান্ডেল নিলাম শিল্পী আন্টি আর সাইফানের জন্য, আপনারা যারা উমরা করতে যাবেন এই টাইপের স্যান্ডেল নিতে পারেন। তাহলে সুবিধা কি, ওই নিচটা একটু মোটা হইলে আমি দেখলাম যে হাঁটা কমফোর্টেবল আর একটা গ্রিপ পাওয়া যায়। সেটা গ্রিপ আছে? পুরা গ্রিপ আছে, বেস্ট ইনশাআল্লাহ। দেখি আপনার কি নোট পাইলেন? 500। 1000 পাইছি। এই যে শিল্পী আন্টি 500 বুঝিয়ে দিলাম, কত কত? 500 আপনি 1000 পাইলেন। 1500 টাকা। মানে 1000। এই দেখো 1500 রিয়াল। শিল্পীর হলো দেখা, শিল্পী দেখা, শিল্পীর হলো এটা। 1500 রিয়াল। ওকে, থ্যাংক ইউ, সালাম আলাইকুম। দাদি আম্মু চল এখন যাই, দেরি না করি। সাইফান, এই মার্কেটের নাম কি জানো? কোঅপারেটিভ মার্কেট, কিন্তু সবাই এটার নাম কি বলে জানো? কপাটি, কোঅপারেটিভ মার্কেট। কিন্তু কোঅপারেটিভ, কোঅপারেটিভ। সবাইকে কপাটি। কোঅপারেটিভ। সালামু আলাইকুম চাচা, ইহরামের কাপড় আছে? আঙ্কেল এগুলো না ইহরামের কাপড়, টাওয়েল, টাওয়েল, ইহরামের কাপড় টাওয়েল লালা। টাওয়াল টাওয়াল না কটন, এটি আপনার এটি ভালো চলে বেশি, এটি আপনার টাওয়েল সিস্টেমটা যাচ্ছে, আল্লাহ যদি আনা তো এটি টাওয়েল সিস্টেমটা দেখেন, টাওয়েল সিস্টেমটা যাচ্ছে, টাওয়েলটা, টাওয়েলটা নাই। কাপড় হিসাবে এটা চলে। টাওয়াল উঠতে গেল এটা ভালো চলে, বুঝতে পারছি। আরাম, এটি আই সুতি টাওয়াল দেখাইছে, এই যে টাওয়াল মোটা, টাওয়ালটা এই যে কাপড় দেখাই নেই আপনি ভাই কাপড় আছে, হ্যাঁ, সবচেয়ে বেস্ট কোয়ালিটি দেখাইছে, সাত করে দেখান। আমাদের দেহ অনুযায়ী দেখেন। দেওয়া অনুযায়ী দিছে, শিল্পী আন্টি আপনি একটু কাপড়টা হাত দেন। এই যে দেখেন, ওইটাও দেখো আর আগে যেটা দেখাইছো ওইটাও ওইটাও দেখো। দেখেন, এটা পাতলা, ওইটা একটু মোটা, এটা একটু পাতলা, আমি নিজে জানি, আমি তো কিনছি এর আগে। এখানে মদিনা মক্কাতে তো শীত, এটা হলো একটু পাতলা, এই যে এইটাও মোটা, এটা মোটাটা দেখেন, অত পাতলা না। এই যে এইটা অনেক ভালো কাপড়টা কাপড়, ভালো, পেডলাইন কাপড়টাও ভালো। ওইটাও মোটা, এই যে পাতলা আর যে আছে একটাই, যেটা দেই নেই আপনি। ছোটদের আছে, ছোটদের। হ্যাঁ, ছোটদেরও আছে। এইটা আর এটা তো এক না, এটা একটু খুলে দেখান, পার্থক্যটা বুঝতে চাই একটু। হ্যাঁ, এই যে নেন। এটা অনেক সফট, ধরেন এটা হলো তোমার আরাম কাপড়, বুঝছো? এটাই চলে বেশি, হাজার হাজার পিস। দেখেন তো আপনারা বুঝেন, বুঝেন একটু, হ্যাঁ এটা সব। ঠিক আছে? হ্যাঁ গায়ে পড়া দেখো। কোনো সিরা ফাটা নাই তো? না না না, আপনার আমরা এই যে বাইসা আনি একবারই। ভালো দেখে আপনি ফ্রেশ দেখে দেন। আপনি তাও দেখে দিবেন, হ্যাঁ, আমাদের জন্য দোয়া করেন। অবশ্যই, ফি আমানিল্লাহ। আমরা ইহরামের কাপড় কিনলাম বিসমিল্লাহ বস্ত্র বিতান থেকে।
এটা হচ্ছে কোঅপারেটিভ মার্কেটের, এই যে আপনাদেরকে দেখাই দিচ্ছি। এই যে এটা 20 টাকারটা একটা 30 ভালোই টাকা। লাগে। ভালোই আছে। গরম গরম আছে একটা দেন। ব্রেড, নর্মাল ব্রেড। এই যে ওভেন ওখানে তো। ও, আপনি এটা দেখেন নাই না লাইভ বেকারি? সেটা রোল করে রাখছে। এই যে ব্রেড। এটা মিষ্টি নাই। মিষ্টি তো কম বেশি সব আচ্ছা, মোম আছে ওইটা দেন। এটাকে কি বলে? কি দিয়েছেন এর মধ্যে? মধু। মধুবন। হ্যাঁ, তাহলে দেখো এটার নাম মধুবন। একবারে কত শো বানাবে দেখো। একটা আমি কাটি। ও বাবা, হচ্ছে না কে? কাটতে হবে না। এইটা হয়ে গেছে দাঁড়াও। এই দেখো ওয়াও, দাঁড়াও, এই দেখো দেখো হেভি হইছে ওনার তো। মতনই হয়েছে, একটু মোটা হয়ে গেছে না ভাইয়া? ফুল আলো পাউরুটিটা, হ্যাঁ, এটা গোল পাউরুটি। হ্যাঁ, ক্রিমালা পাউরুটি। ছোট্ট পাউরুটি, গোল পাউরুটি আর এই দেখো এখানে একটা দেখো ডিজাইন হলো ওই যে এই যে বন বন হ্যাঁ, বন। বন। 3টা কাপ কেক। যে ব্রেড। কি দারুণ গরম গরম খাওয়া। ওরে, এটাতে একটা ঘুরে। ওই যে ডো বানায়, আটা ছানি না তারপর ডো জানি জানি জানি। এগুলো বানাইছে, পাউরুটি বানাইছে সব। ওরে, এই যে এখানে এটা বড় বড় করে। মনে হয় একবারে 5 কেজি 10 কেজি আটা হয়। ওভেনে টাটকা জিনিস সাইফানদের এলাকায় পাওয়া যায়। এখানে মেশিনে বানায়, এখানে প্র্যাকটিক্যাল দেখায়, তারপরে ওখানে ফ্রেশ জিনিস বিক্রি করে। ইয়েস। দেখছো? আর এই যে এগুলো সব ওভেনে যাবে এখন। হ্যাঁ, একদম আর এগুলো দিয়ে একটা জিনিস বানানো যায় কেক জানো? বানায়, কেক। এখানে কেক বানায়, আবার চকলেট লাভা কেক। সামনে বসে বসে বানানো দেখাও যায়, খাওয়াও যায়। ইয়েস। এত টাটকা পাউরুটি কবে খাইছো লাস্ট? এত গরম গরম ফ্রেশ গরম করে বানাই দেওয়া খুব কম খাইছি, কারণ আমরা তো ফ্যাক্টরির ভিতরে ঢুকে যাই গেছি আজকে। দেখেন কি পরিমাণ নরম, মানে ধরার আগেই ছিঁড়ে যাচ্ছে। তার কারণ কি, গরম গরম বানাইছে যে হ্যাঁ হ্যাঁ, ফ্যাক্টরির ভিতর থেকে। নতুন বড়ি টেস্ট কেমন? খাওয়া যাবে না, এই যে মাংস ভালো। ঝোল আছে সেগুলো যে আম্মু আছে এক কড়াই রান্না করতে গেলে। অনেক সবজি রান্না করছে। কই সবজি? আমি কইছি না আম্মু, এইটাই আম্মু কইছে কাম্মি এত কাশতো কেন? আমাদের ফ্যামিলির সবজি খাওয়া বাড়াইতে হবে, এক একজনের রোগ যা যা বাবা। আর এই যে আম্মু মাছ রান্না করতে, এই যে সব কালকে রিলিজ ছিল সেগুলো সবাই মিলে। আচ্ছা, ওর মধ্যে কি আছে? প্রোটিন। চোখটা আবার অনেক ব্যথা করতেছে। তোমাদের কিছু লাগলে বলিও। কিছু নিবা না তোমরা? ভাত নিবা একটু? দিব? মুখ খোলো, যা জোর করার শক্তি নাই। আমার অনেক চোখ ব্যথা করতেছে প্রচন্ড। হ্যাঁ দাও, দিবা একটু? ক্ষুধা চোখে লজ্জা পেয়ে তো লাভ নাই। না অল্প একটু দাও। একটু আদর করা লাগে মাঝে মাঝে, তাহলে একটু নেয় না। সাইফান কিভাবে জানি আদর করেন দাদা তানাকে। এই যে বাকি ছোট উঠে দিলাম। আমি বললাম সালমান যে আমরা একটু আদর করতে ভালোবাসি, আদর রাতের বেলা শুরু হলো একটা আনবক্সিং। এই জিনিসগুলো সব থেকে ভ্যালুয়েবল জিনিসপত্র, খুব কাজের জিনিস। এইটা আমি অর্ডার করছিলাম ট্রেকম্যাড নামে একটা ফেসবুক পেজ থেকে। এরা বেসিক্যালি ট্র্যাভেলের জিনিসপত্রই বিক্রি করে সাধারণত। তো এটা একটা উইন্টার সক্স, ভেরি কমফোর্টেবল। এটা একটা উইন্টার গ্লাভস, তারপরে উইন্টারে কান ঢাকার সেই জিনিসগুলা পাবেন। গ্লাভসগুলো দেখাচ্ছি, খুবই সুন্দর, প্রিমিয়াম কোয়ালিটি, ধরেও সফট। এটা হচ্ছে কান ঢাকার শীতকালে। অ্যান্ড এইটা সব থেকে মজার জিনিস দেখেন, এটা হচ্ছে খুবই ছোট্ট একটা মিনি কাপ রাখার। ওইটা একটা পাউচের মতন খুললেই 4টা ছোট্ট কাপ। এটাতে আমরা সবাই মিলে এক কাপ ছোট চা বা কফি সেই লাগবে খাইতে। তারপরে একটা খুব আনকমন জিনিস বের করলাম, সেটা হচ্ছে একটা সিলিকন ফোল্ডেবল ছোট্ট একটা ওয়াটার বোতল। দেখেন, এটা খুলে কম্প্রেস করলে বিশাল হয়ে যাচ্ছে। এটা আমরা ইজিলি ক্যারি করে জামজামের পানি ইনশাল্লাহ ভরে খেতে পারবো। মানে অপশনের কোনো শেষ নাই। খালামা বলতেছে ওইটা জমজমের পানি এটার মধ্যে নিয়ে এলে ব্যাগে রাখবো আর এই পটে করে সবাই খেয়ে নেবো। হ্যাঁ, খুবই সুন্দর।
তো এই ছিল ভিডিওটা। আসলে ভিডিওটা কিন্তু অনেক বড় ছিল, 40-41 মিনিট, বাট কথা বলে বলে হয়তো বা খুব কম হয়েছে বা ছোট হয়েছে ভিডিওটা। আশা করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বিষয়টা হচ্ছে কি যে এখন মনোযোগ একটু অন্যদিকে, তো এই জন্য ভিডিওটা যেমনই হয়েছে না কেন আপনারা কিছু মনে নিয়েন না। যে আমার কি হয়েছিল, কালকে চোখ অনেক ব্যথা করছে, পরে ডাক্তার দেখাইতে চাইছি, ডাক্তার ছুটিতে, আর আগের প্রেসক্রিপশনের ওষুধ এনে চোখে দিছি। চোখটা আমার হঠাৎ এত ব্যথা, এই তো আল্লাহর রহমতে আজকেও আছি, মোটামুটি আছি। ব্যথা কিন্তু এখনো আজকেও যে আছে, খুব একটু- পুরোপুরি একটা সুস্থ ভালো না। তা না, ভিতর থেকে খারাপই বাট লাগতেছে। কালকের থেকে বেটার। কালকে থেকে একটু বেটার, উঠে বসতে পারছি। আম্মু তেল সারাদিন লাগাই দিছে, আম্মু রান্না করছে, এই তো আছি আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছি। তবে বাসার এত আনন্দ, এর মধ্যে আমি অসুস্থটা আমি নিজেই মানিয়ে নিতে পারছি না। মানে আনন্দটা কেমন আমি একটু বুঝাই, ছোট্ট করে বুঝাইতে পারবো নাকি জানি না। আল্লাহর ঘর দেখার আনন্দ, ইবাদত করার যে আনন্দটা না, এই আনন্দ আমি আমার লাইফে অনুভবও করি নাই যাওয়ার আগে, আর সবার ভিতরে মানে না কোনোবার তো বোঝানো আমরা যাবে না। প্রতিবার আমরা 3 জন যাই না, যেখানে আমরা এখন 8 জন যাচ্ছি আর ফ্যামিলির মানুষ যাচ্ছি। এটা সব থেকে মানে এটা যে কি মজবুত একটা জোরালো ব্যাপার। আসল কথা হচ্ছে এক্স্যাক্টলি এটাই আমার বেশি আনন্দ। আমার লাইফের সব থেকে আমার প্রিয় 8 জন মানুষ এই দুনিয়াতে, যে 8 জন আমার লাইফে ম্যাটার করে, সে 8 জনকে নিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। এই জন্য ধরেন অন্যরকম আনন্দ। খুঁটি সঙ্গে গেলে মজবুতটা বেশি হয় না, সেই, আর সেই। সবার আনন্দ, নিজেদের ভালো লাগা কাজ করতেছে। তো ইনশাআল্লাহ নেক্সট ব্লগে আপনারা দেখবেন যে আম্মু আমাদেরকে কি গিফট করছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্পের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.